হ্যালো এভরিওয়ান, সবাইকে এই পর্বে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত এই পর্বে জাস্ট একটা নোট নিয়ে কথা বলবো এবং আ একটা নোটকে কিভাবে আমরা কাস্টমাইজেশন করতে পারি এবং এটার সাথে আরো যেই ব্রিক টেক্সচার আছে মানে আমরা ইটের টেক্সচার কিভাবে তৈরি করতে পারি সেটাই মূলত হচ্ছে আমাদের আজকের টপিক। তো চলেন ব্লেন্ডারের মধ্যে যাই। আচ্ছা, এখানে একটু কথা বলে রাখি, অনেকে হয়তোবা মডিউলটা দেখতেছেন। আমরা কিছু জায়গাতে রেড মার্ক করে রাখছি বা ইয়েলো মার্ক করে রাখছি। বেসিক্যালি এই টপিক গুলো আমরা কভার করে ফেলতেছি আস্তে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা হচ্ছে ইয়া করতেছি এবং এখানে অনেকগুলা আছে যেগুলো আসলে স্পেসিফিক একটা বিষয় নিয়ে মানে ওই বিষয়টা নিয়ে ক্লাস নেওয়া হয়ে গেছে বা ক্লাস নিচ্ছি। এজন্য এটা কোনো ফাইনাল মডিউল না। আপনাদেরকে যে মডিউলটা দেওয়া হবে এবং ভিডিওটা যে অনুযায়ী সেটাই করবেন। অবশ্যই কেউ এটাকে ফাইনাল মডিউল হিসাবে নিবেন না। ফাইনাল মডিউল আমরা হচ্ছে আপনাদেরকে যেটা দিব ওইটাই হচ্ছে বেসিক্যালি ফাইনাল মডিউল। ওকে? তো ঠিক আছে গাইস। তো আমরা মূলত এবার যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা আমাদের টেক্সচার শেডিং ট্যাবে চলে যাব। এবং এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে একটা অবজেক্ট নিব। জাস্ট লাইক একটা প্লেন নিব। প্লেনটাকে আমরা এখানে একটা ম্যাটেরিয়াল নিলাম। তো এটার নাম দেই। ওকে। অ্যান্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ব্রিক টেক্সচার নামে যেটা আছে, যে নোটটা আছে, এখানে আমরা সেটাকে নিয়ে আসবো। সো আমি কন্ট্রোল শিফট ধরে ক্লিক করলাম অ্যান্ড দেখেন আমাদের এখানে কিন্তু ব্রিক টেক্সচারটা চলে আসছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? এটা কিন্তু খুব একটা মানে ইয়া না, এটা কিন্তু ব্রিক টেক্সচার হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই ব্রিক টেক্সচার তো দেখালেন, তাহলে এটার কাজটা কি? এটা কিভাবে কি করে? বা এটা আসলে আর কি আছে যেগুলো নিয়ে আমাদের এখানে কাজ আছে? তো যাই হোক, কিছু সেটিংস আছে। যে সেটিংস গুলো নিয়ে আমি একটু কথা বলব। তো প্রথমত এখানে দেখেন অফসেট আছে। অফসেটটা হচ্ছে জাস্ট লাইক আপনার আ এই যে আপনি যে ইয়াটা আছে এখান থেকে এটার অফসেটটা কতটুকু হবে এটাই হলো বেসিক্যালি অফসেট। ঠিক আছে? এটা যদি এভাবে দেন তাহলে আপনি কিন্তু একটা ঘর পাচ্ছেন, একটা গ্রিড টাইপের পাচ্ছেন। আর এটাকে যদি আপনি 0.5 করে দেন তাহলে কিন্তু মনে হচ্ছে যে এটা একটার পর একটা অফসেট করা আছে। ঠিক আছে? অ্যান্ড দেন ফ্রিকোয়েন্সি আছে। সো ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আ দেখেন আমি যদি 1 করে দেই তাহলে এমন হচ্ছে, 2 করে দিলে এমন হচ্ছে, 3 করে দিলে ডিফারেন্ট কিন্তু শেড পাচ্ছেন। ঠিক আছে? তো এভাবে আপনি ফ্রিকোয়েন্সিটা যত বাড়াবেন সেক্ষেত্রে এখানে দেখেন ফ্রিকোয়েন্সি আমার এখানে ৭ দেওয়া আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখানে দেখেন ৭ টা পরপর কিন্তু আমার একটা ডিফারেন্ট হচ্ছে। বুঝতে পারছেন? এটাই হলো বেসিক্যালি ফ্রিকোয়েন্সি। তো আমরা ২ করে দিলাম যাতে মানে জাস্ট ২ টা একটা অন্তর যেন এরকম হয়। ঠিক আছে? আমি যদি 1 করে দেই তাহলে দেখবেন যে হচ্ছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা গ্রিড হয়ে গেছে আবারও। তো আমাদের এখানে এটাই হলো ফ্রিকোয়েন্সির বিষয়। এরপর আছে স্কোয়াশ। স্কোয়াশটা হচ্ছে যে এখান থেকে দেখেন কিছু জিনিস কিছুগুলো যেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি 1 এর সেগুলো কিন্তু দেখেন একই রকম থাকতেছে, বাট স্কোয়াশটা যেটা ডিফারেন্স হচ্ছে সেটা কিন্তু কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, ছোট বড় হচ্ছে। ওকে? অ্যান্ড এটারও ফ্রিকোয়েন্সি আছে। আপনি চাইলে এটাকেও চেঞ্জ করতে পারেন। ওকে? সো বাই ডিফল্ট যদি আপনার এরকম মনে হয় যে আপনার যেরকম আছে এরকমই ঠিক আছে, আপনি এরকম রাখতে পারেন। যদি আপনার মনে হয় যে এটা চেঞ্জ করা দরকার সেক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করবেন। এরপরে এখানে আছে কালার। সো আপনি এখান থেকে কালার 1 এ আপনি যেকোনো যেগুলা হচ্ছে এই ধরনের কালার এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। কালার 2 এর কালার চেঞ্জ করতে পারবেন আপনি। ঠিক আছে? আপনার যদি প্রয়োজন হয়। এবং এই ২ টা মিক্স করে দেখেন ডিফারেন্ট কিন্তু শেড এর মাঝখানে তৈরি হচ্ছে। এবার আছে মর্টার। সো বেসিক্যালি মর্টার হচ্ছে এই যে এই জায়গাটা, এই যে ব্লাক যে অংশটা দেখতেছেন, এটাই হচ্ছে বেসিক্যালি মর্টার। তো আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান সেটাও চাইলে আপনি এখান থেকে করতে পারেন। ওকে? আচ্ছা, এরপরে আছে স্কেল। এখানে আমাদের বেশ কিছু সেটিংস আছে। এরপরে আছে স্কেল। স্কেল করলে এটা ছোট বড় হবে। ঠিক আছে? আবারও আমি কন্ট্রোল টি দিয়ে এখানে আমি হচ্ছে জাস্ট অবজেক্ট কোঅর্ডিনেটটা ব্যবহার করব। আচ্ছা, এবার দেখেন আমরা যখন এটাকে ছোট বড় করতেছি জিনিসটা কিন্তু ওকে, এবার কিন্তু ছোট বড় হচ্ছে ঠিকঠাক মতো। এবার আছে মর্টার সাইজ। সো মর্টার সাইজটা হচ্ছে আপনি যখন এটাকে জাস্ট লাইক আপনি এটাকে যদি কম বেশি করেন সেক্ষেত্রে কিন্তু এটা যে চিকন বা মোটা বা এই যে গ্যাপটা, দুইটা ইটের মাঝখানে যে গ্যাপটা থাকে সেটা এটা এখানে কম বেশি হবে। ঠিক আছে? আপনার যদি এরকম মোটা বা চিকন লাগে সেক্ষেত্রে আপনি এখানে চেঞ্জ করে নেবেন। এবার আছে মর্টার স্মো। এটা হচ্ছে বেসিক্যালি স্মুথ, মানে মর্টারটা স্মুথ করে ফেলবে। দেখেন আমি যদি এটাকে একদম স্মুথ করে ফেলি তাহলে এরকম এটা স্মুথ করে ফেলতেছে। হ্যাঁ? যদি আপনাদের এরকম প্রয়োজন হয়, দেখা যাচ্ছে অনেক ইটের মধ্যে আসলে এরকমটাই থাকে। হ্যাঁ? ঐরকম এত স্ট্রেট থাকে না, বাট এরকমটাই থাকে মোটামুটি। তো আপনি এরকম স্মুথ করে নিতে পারেন। আপনার যদি স্মুথ প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি এটা শার্প রাখবেন। ওকে? অ্যান্ড দেন আছে বায়াস। সো বায়াসটা হচ্ছে কি? বায়াসটা হচ্ছে এই যে আমরা এই যে ২ টা কালারের যে শেড দেখতে পাচ্ছেন না? ২ টা কালারের যে শেড আমরা এখানে ইউজ করছি। এটা কতটুকু আসলে ডিফারেন্ট হবে, কতটুকু কাছাকাছি হবে। আপনি যদি এটাকে মাইনাসের দিকে নিয়ে যান তাহলে কালার 1 এর দিকে যাবে, আর একদম প্লাসের দিকে নিয়ে গেলে কালার 2 তে। আর মাঝামাঝি রাখলে এটা মিক্স হয়ে যাবে। সো আমি এটাকে 0.5 রাখলাম।
আর 0 রাখলাম। 0 রাখলে কি হবে, একদম মানে মাঝামাঝি হবে, না মাইনাস না প্লাস, ঠিক আছে। এবার আছে ব্রেক উইথ। সো এটা হচ্ছে জাস্ট আপনার ইমেজের মানে ইটগুলো কতটুকু লম্বা হবে, কতটুকু চওড়া হবে, এটা রো হাইট, ঠিক আছে। এটা জাস্ট হাইটটা যদি আপনি অ্যাডজাস্ট করতে চান সেক্ষেত্রে। তো আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি যে এটা হচ্ছে বেসিক্যালি ব্রিক টেক্সচার। এখন এটা দিয়ে আমরা কয়েক ধরনের টেক্সচার করতে পারি, ঠিক আছে। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে প্রপার একটা ইটের টেক্সচার বানাবো, মানে ইটটা একটু একটু অন্যরকম করব। তো এটার জন্য আমি এখানে নয়েজ টেক্সচার নেব, যেটা নিয়ে আমি এর আগে কথা বলছি। সো নয়েজ টেক্সচার অ্যান্ড নয়েজ টেক্সচারটাকে আমরা একটু এখানে মিক্স করব, ঠিক আছে। সো এটার জন্য আমরা নয়েজ টেক্সচারটাকে স্কেল করব, একটু ছোট ছোট করব। দেন হচ্ছে এখান থেকে আমরা ভেক্টর কোঅর্ডিনেট এটা ইউজ করতে পারি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা এটাকে একটু ছোট বড় করি, এটার মধ্যে একটু ডিটেলস অ্যাড করব, একটু ডিসটর্ট করব বা এরকম রাখবো, এন্ড বুম। এন্ড দেন আমরা হচ্ছে কি করব, এটাকে আমরা আমাদের মর্টার কালার 1 এন্ড 2 এর সাথে অ্যাড করে দেব। জাস্ট মর্টার কালার 1, মর্টার কালার 2। ওকে, এবার এখন দেখেন আমরা যদি এখন এখানে আমরা খেয়াল করি, তাহলে দেখেন আমাদের টেক্সচারটা, নিচে যে টেক্সচারটা আছে না, সেটা কিন্তু এখন কাজ করতেছে। সো টেক্সচারটাকে আমাদের কি করতে হবে। ওকে, সো আমি এখানে এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে আরেকটা কাজ করব, কালার র্যাম্প একটা নোড নিব। কালার র্যাম্পটাকে আমি এখানে অ্যাড করলাম। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কিভাবে করলেন। এই যে এখানে আমরা, তো বেসিক্যালি এটা হচ্ছে আপনি জাস্ট শিফট ধরে রাইট ক্লিক করলেই এভাবে আসবে, ঠিক আছে। শিফট ধরে রাইট ক্লিক করলেই এটা মূলত হচ্ছে এখানে চলে আসবে, মানে এটা জাস্ট যেটা শর্ট হয়ে যাবে, এখানে একটা পয়েন্ট অ্যাড হবে। এখন আপনি যদি এখান থেকে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারেন, আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারেন। তো যাই হোক, এর মাঝখানে আমি কালার র্যাম্পটা নিলাম। কালার র্যাম্পটা নিয়ে এখানে আমি জাস্ট এটাকে যেহেতু শর্ট করাই আছে, এখন দেখেন আমি কালার র্যাম্পটা নিয়ে কি করব। কালার র্যাম্পটা নিয়ে আমি এটার কালারটা চেঞ্জ করব, ঠিক আছে। প্রথমত এখানে আমি দেখেন এটাকে একটু ডার্ক করে ফেলি, দেন এটার কালারটা আমি চেঞ্জ করি। তো এটা ইটের মতো যেহেতু একটা কালার হবে, ইটের মতো এটা একটা কালার দেই। দেন হচ্ছে আমি হোয়াইট যেটা আছে এটাকে এর থেকে একটু ডিপ ডার্ক দিব বা হালকা একটু চেঞ্জ করব। এখন দেখেন এটা মোটামুটি কিন্তু আমাদের ইটের মতো লাগতেছে। এটা আমরা এটাকে আরো একটু স্কেল করতে পারি আমাদের যদি নয়েজ আরো বেশি প্রয়োজন হয়। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি হয়ে গেল, এখন আমাদের নয়েজের কাজ হয়ে গেল বা আমাদের এর কাছে। এখন যদি আমি এটাকে ভিউ করি, দেখতে পাচ্ছেন যে এটা এমন হলো। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা বাম্প নোড অ্যাড করব। ওকে, তো বাম্প নোড অ্যাড করলে কি হবে, এই জিনিসটা দেখতে আরো একটু সুন্দর লাগবে। দেখেন, আচ্ছা এভাবে না, বাম্পটা নরমালের সাথে অ্যাড করতে হবে। বাম্পটা যখন অ্যাড করবেন তখন আপনার টেক্সচারটা একটু স্লো হয়ে যেতে পারে আপনার কম্পিউটারটা, কারণ এখানে আসলে টেক্সচারটা বেশি করে। এন্ড আমি এটাকে জাস্ট লাইক ব্ল্যাক করে দেই, পিওর একদম ব্ল্যাক। এন্ড হচ্ছে এটাকে আমরা কালারটাকে কালার বেস কালারের সাথে অ্যাড করে দিব। তাহলে এখান থেকে যে কালারটা আমরা ব্যবহার করছি সেটা কিন্তু আমরা এখানেও দেখতে পারবো, ঠিক আছে। এখন এটা দেখেন, এখন আমরা মর্টারটা স্মুথ হয়ে আছে, সো মর্টার স্মুথটা আমরা একটু কমাই দিব। তাহলে দেখেন এটা এমন হয়ে গেল। মর্টার সাইজ যেটা আছে এটাকে একটু চিকন করে দিব। এখন দেখেন আমরা কিন্তু এখন কি করতে পারতেছি, আমাদের ব্রিক টেক্সচারটা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন আমি স্টিল এটা অনেক বেশি বেশি মোটা। সো 2 পারফেক্ট আছে। এখন দেখেন এটা কিন্তু ঠিকঠাক মতো আমাদের এখানে দেখা যাচ্ছে এবং দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, ঠিক আছে। সো আপনারা যখন মানে ব্রিক টেক্সচার ইউজ করবেন, এভাবে একটা নয়েজ টেক্সচার দিতে পারেন এবং এখান থেকে আপনি কিন্তু কালারের সবকিছু অ্যাক্সেস কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আপনার যদি কালারের কোনো চেঞ্জ আনা লাগে, কোনো রকম পরিবর্তন করা লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং কালারটা এখান থেকে পরিবর্তন করতে পারতেছেন। গাইজ, আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি যে ঠিক এটা আসলে ঠিক কিভাবে কাজ করতেছে। এবং এটাকে আপনি চাইলে এটা যে বাকি যে ইয়াগুলো আছে, কি বলে আমাদের বাকি যেই ম্যাপগুলো আছে সেগুলোও কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। তো সেটা করার জন্য আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এ দিয়ে কালার র্যাম্প নেবেন। ফার্স্ট কালার র্যাম্প নেবেন, এটাকে কালার র্যাম্পের থ্রুতে দিবেন। ওকে, আমি কন্ট্রোল শিফট ধরে যদি দেখি কালার র্যাম্পটা এরকম দেখাচ্ছে। এখন আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে আপনি কি করবেন, এটাকে জাস্ট লাইক আপনি এখানে এই জিনিসটাকে অ্যাড করে দিতে পারেন এখানে রাফনেসের সাথে। তাহলে কিন্তু আমাদের রিফ্লেকশনটা এখন ঠিকঠাক মতো কাজ করবে, আই থিঙ্ক। আচ্ছা হ্যাঁ, এটা আমাদের উল্টা হয়ে গেছে, ওই যে আমি বলছিলাম
যে ব্ল্যাকের মধ্যে এখানে, এই জন্য আমাদের এটাকে ইনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, এটাকে জাস্ট ইনভার্ট করে দিলেই এটার কাজ ঠিক হয়ে যাবে। তখন কিন্তু আমাদের রাফনেসটা, এই দেখেন এখন আমাদের যেই অংশগুলোকে রাফনেস দেখা দরকার সেটা কিন্তু এখন রাফনেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, রিফ্লেক্ট করতে যায়। আই থিঙ্ক আপনাদেরকে জিনিসটা বুঝাতে পারছি। আর যদি বুঝতে না পারেন, আচ্ছা ওকে, আমি এটাকে জাস্ট রিফ্লেক্ট করে দিলাম, রিভার্স করে দিলাম, এখন দেখি কি হয়। ওকে, আচ্ছা এবার ঠিক আছে। তো এখন দেখেন আমি জাস্ট এটাকে ব্ল্যাকটা হোয়াইটের দিকে এবং হোয়াইটটা ব্ল্যাকের দিকে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, আমাদের যেখানে রিফ্লেক্ট যতটুকু দরকার ততটুকু কাজ করতেছে। যখন আপনারা এরকম ব্রিক টেক্সচারের বাড়িঘর বানাবেন বা যখন আপনারা মডেলিং করবেন, তখন কিন্তু আপনারা এই জিনিসটা অবশ্যই ব্যবহার করতে পারেন, কারণ এটা খুবই মানে ইউজফুল একটা জিনিস, এই ব্রিক টেক্সচারটা। তো তখন কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেখেন এখন কিন্তু আমাদের এটা সুন্দরভাবে ইউজ হচ্ছে। বাট আপনারা বলতে পারেন যে এটা কেন ইউজ হচ্ছে না, এই সাইডে কেন ইউজ হচ্ছে না। আসলে এটা বেসিক্যালি আপনার ইয়েটার প্রবলেম, এখানে আমাদের অবজেক্ট নেওয়ার প্রবলেম আর কি। তো আমি যদি এটাকে ডিলিট করে দিয়ে টোটালি আমরা কিউব নিয়ে এখান থেকে আরেকটা ম্যাটেরিয়াল নেই, আই থিঙ্ক। আচ্ছা, এটা প্রবলেম এরকম করতেছে। যদি এরকম করে আপনি এখান থেকে এইগুলা চেঞ্জ করে করে দেখেন, এই যে দেখছেন এখন কিন্তু এটা কাজ করতেছে। ঠিক আছে, সো এই জন্য আপনাকে এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। অবজেক্ট কোঅর্ডিনেটটা আসলে এই ধরনের অবজেক্টের ক্ষেত্রে কাজ করে না। যখন আপনি টেক্সচার বানাবেন তখন আপনি অবজেক্ট কোঅর্ডিনেটটা ব্যবহার করবেন আর কি। এখন দেখেন এখন কিন্তু আমাদের ঠিকঠাক মতো সবকিছু কাজ করতেছে। রিফ্লেকশন বলেন, লাইটিং বলেন, সবকিছু কিন্তু আমাদের এখানে কাজ করতেছে গাইজ। তো আই থিঙ্ক আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি। আর আমরা নোট নিয়ে ইনশাল্লাহ আরেকটা ক্লাস দিব, যে ক্লাসে আমরা এই ব্রিক টেক্সচারের আরো কিছু জিনিস দেখাবো, যে ব্রিক টেক্সচার দিয়ে আর কি করা যায়। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।